স্বর্গের অধিকারে মানুষ বাধা পাবে না, এই তার পণ। তাই কঠিন সন্ধানে অমর হবার মন্ত্র সে শিখে নিয়েছে। এখন একলা বনের মধ্যে সেই মন্ত্র সে সাধনা করে। বনের ধারে ছিল এক কাঠকুড়নি মেয়ে। সে মাঝে মাঝে আঁচলে করে তার জন্যে ফল নিয়ে আসে, আর পাতার পাত্রে আনে ঝর্নার জল। ক্রমে তপস্যা এত কঠোর হলো যে ফল সে আর ছোঁয় না, পাখিতে এসে ঠুকরে খেয়ে যায়। আরও কিছুদিন গেল, তখন ঝর্নার জল পাতার পাত্রেই শুকিয়ে যায়, মুখে ওঠে না। কাঠকুড়নি মেয়ে বলে, এখন আমি করব কি? আমার সেবা যে বৃথা হতে চলল। তারপর থেকে ফুল তুলে সে তপস্বীর পায়ের কাছে রেখে যায়। তপস্বী জানতেও পারে না। মধ্যাহ্নে রোদ যখন প্রখর হয়, সে আপন আঁচলটি তুলে ধরে ছায়া করে দাঁড়িয়ে থাকে। কিন্তু তপস্বীর কাছে রোদও যা, ছায়াও তা। কৃষ্ণপক্ষের রাতে অন্ধকার যখন ঘন হয়, কাঠকুড়নি সেখানে জেগে বসে থাকে। তাপসের কোনো ভয়ের কারণ নেই, তবু সে পাহারা দেয়। একদিন এমন ছিল, যখন এই কাঠকুড়নির সঙ্গে দেখা হলে নবীন তপস্বী স্নেহ করে জিজ্ঞাসা করত, কেমন আছো? কাঠকুড়নি বলতো, আমার ভালোই কি আর মন্দই কি, কিন্তু তোমাকে দেখবার লোক কি কেউ নেই? তোমার মা, তোমার বোন? সে বলতো, আছে সবাই, কিন্তু আমাকে দেখে হবে কি? তারা কি আমায় চিরদিন বাঁচিয়ে রাখতে পারবে? কাঠকুড়নি বলতো, প্রাণ থাকে না বলেই তো প্রাণের জন্যে এত দরদ। তাপস বলতো, আমি খুঁজি চিরদিন বাঁচবার পথ, মানুষকে আমি অমর করব। এই বলে সে কত কি বলে যেত। তার নিজের সঙ্গে নিজের কথা, সে কথার মানে বুঝবে কে? কাঠকুড়নি বুঝত না, কিন্তু আকাশে নব মেঘের ডাকে ময়ূরীর যেমন হয়, তেমনি তার মন ব্যাকুল হয়ে উঠত। তারপরে আরও কিছুদিন যায়। তপস্বী মৌন হয়ে এলো, মেয়েকে কোনো কথা বলে না। তারপরে আরও কিছুদিন যায়। তপস্বীর চোখ বুজে এলো, মেয়েটির দিকে চেয়ে দেখে না। মেয়ের মনে হলো সে আর ওই তাপসের মাঝখানে যেন তপস্যার লক্ষ যোজন ক্রোশের দূরত্ব। হাজার হাজার বছরেও এতটা বিচ্ছেদ পার হয়ে একটুখানি কাছে আসবার আশা নেই। তা নাইবা রইল আশা, তবু ওর কান্না আসে। মনে মনে বলে, দিনে একবার যদি বলেন কেমন আছো, তাহলে সেই কথাটুকুতেই দিন কেটে যায়। একবেলা যদি একটু ফল আর জল গ্রহণ করেন, তাহলে অন্য জল ওর নিজের মুখে রোচে। এদিকে ইন্দ্রলোকে খবর পৌঁছল, মানুষ মর্ত্যকে লঙ্ঘন করে স্বর্গ পেতে চায়। এত বড় স্পর্ধা! ইন্দ্র প্রকাশ্যে রাগ দেখালেন, গোপনে ভয় পেলেন। বললেন, দৈত্য স্বর্গ জয় করতে চেয়েছিল বাহুবলে, তার সঙ্গে লড়াই চলেছিল। মানুষ স্বর্গ নিতে চায় দুঃখের বলে, তার কাছে কি হার মানতে হবে? মেনকাকে মহেন্দ্র বললেন, যাও তপস্যা ভঙ্গ করোগে। মেনকা বললেন, সুররাজ, স্বর্গের অস্ত্রে মর্ত্যের মানুষকে যদি পরাস্ত করেন, তবে তাতে স্বর্গের পরাভব। মানবের মরণবাণ কি মানবীর হাতে নেই?
ইন্দ্র বললেন, সে কথা সত্য। ফাল্গুন মাসে দক্ষিণ হাওয়ার দোলা লাগতেই মর্মরিত মাধবীলতা প্রফুল্ল হয়ে ওঠে, তেমনি ওই কাঠকুড়নির উপরে একদিন নন্দনবনের হাওয়া এসে লাগল, আর তার দেহ মন একটা কোন উৎসুক মাধুর্যের উন্মেষে উন্মেষে ব্যথিত হয়ে উঠল। তার মনের ভাবনাগুলি চাক ছাড়া মৌমাছির মতো উড়তে লাগল। কোথা তারা মধুগন্ধ পেয়েছে। ঠিক সেই সময়ে সাধনার একটা পালা শেষ হলো। এইবার তাকে যেতে হবে নির্জন গিরি গুহায়। তাই সে চোখ মেলল। সামনে দেখে সেই কাঠকুড়নি মেয়েটি খোঁপায় পড়েছে একটি অশোকের মঞ্জরি, আর তার গায়ের কাপড়খানি কুসুম্ভ ফুলে রং করা। যেন তাকে চেনা যায়, অথচ চেনা যায় না। যেন সে এমন একটি জানা সুর যার পদগুলি মনে পড়ছে না। যেন সে এমন একটি ছবি যা কেবল রেখায় টানা ছিল। চিত্রকর কোন খেয়ালে কখন এক সময়ে তাতে রং লাগিয়েছে। তাপস আসন ছেড়ে উঠল, বললে, আমি দূর দেশে যাব। কাঠকুড়নি জিজ্ঞাসা করলে, কেন প্রভু? তপস্বী বললে, তপস্যা সম্পূর্ণ করবার জন্যে। কাঠকুড়নি হাত জোর করে বললে, দর্শনের পুণ্য হতে আমাকে কেন বঞ্চিত করবে? তপস্বী আবার আসনে বসল, অনেকক্ষণ ভাবল, আর কিছু বলল না। তার অনুরোধ যেমনি রাখা হলো, অমনি মেয়েটির বুকের এক ধার থেকে আর এক ধারে বারে বারে যেন বজ্রসূচি বিঁধতে লাগল। সে ভাবলে, আমি অতি সামান্য, তবু আমার কথায় কেন বাধা ঘটবে? সেই রাতে পাতার বিছানায় একলা জেগে বসে তার নিজেকে নিজের ভয় করতে লাগল। তার পরদিন সকালে সে ফল এনে দাঁড়ালো। তাপস হাত পেতে নিলে। পাতার পাত্রে জল এনে দিতেই তাপস জল পান করলে। সুখে তার মন ভরে উঠল। কিন্তু তারপরেই নদীর ধারে শিরীষ গাছের ছায়ায় তার চোখের জল আর থামতে চায় না। কি ভাবলে কি জানি। পরদিন সকালে কাঠকুড়নি তাপসকে প্রণাম করে বললে, প্রভু, আশীর্বাদ চাই। তপস্বী জিজ্ঞাসা করলে, কেন? মেয়েটি বললে, আমি বহু দূর দেশে যাব। তপস্বী বললে, যাও, তোমার সাধনা সিদ্ধ হোক। একদিন তপস্যা পূর্ণ হল। ইন্দ্র এসে বললেন, স্বর্গের অধিকার তুমি লাভ করেছ। তপস্বী বললে, তাহলে আর স্বর্গে প্রয়োজন নেই। ইন্দ্র জিজ্ঞাসা করলেন, কি চাও? তপস্বী বললে, এই বনের কাঠকুড়নিকে।